সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব এক্সেলের অটো ক্যালকুলেশন যদি কাজ না করে তাহলে কিভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি। অনেক সময় অনেকে কমেন্টস করেছেন বা অনেকে জানতে চেয়েছেন যে অটো সাম বা অটো ক্যালকুলেশন কাজ করতেছে না এক্সেলে, কিভাবে এটা সমাধান করব। তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। এই জন্য আপনারা চলে যাবেন ফাইলে ক্লিক করবেন। আমি দেখাই যে এখানে কাজ করে কিনা। দেখেন এখানে একটা হিসাব আছে, এখানে সাম করা আছে, এখানে মাইনাস করা আছে। সো আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই ফিগারটা কাজ করে কিনা। লাইক 300 টাকা যদি আমি এখানে এন্ট্রি দিই, তাহলে দেখেন আমার 11,200 টাকা আছে। এটা আসলে চেঞ্জ হয় কিনা। আমার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, তো আমি এটা তুলে দিই। আমরা এখন দেখবো যে কীভাবে এই সমস্যাটাই সমাধান করতে পারি। এই জন্য আমাদেরকে যেতে হবে ফাইল থেকে আমাদেরকে অপশনে যেতে হবে। অপশন থেকে আমরা এই যে ফর্মুলা যে বার আছে, ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার পরে আমরা এখানে ক্যালকুলেশন অপশন নামে একটা অপশন পাবো। এখান থেকে আমরা কি করব, জাস্ট অটোমেটিক, যদি এটা ম্যানুয়াল করা থাকে, এখানে দেখেন ম্যানুয়াল করা আছে। আর আমাদের অজান্তে অনেক সময় ম্যানুয়াল হয়ে যায়। দ্যাটস ফর আমাদের এই ক্যালকুলেশনটা কাজ করে না। তো আমরা কি করব, এই ক্যালকুলেটিভ করার জন্য বা অটোমেটিক করার জন্য আমরা অটোমেটিকে জাস্ট ক্লিক করে দেবো। অটোমেটিক ক্লিক করে আমরা যদি ওকে পেস করি, এখন যদি এন্টার করি, লাইক আমি 300 টাকা এন্টার করলাম, দেখেন আমার এখানে কিন্তু আমার 300 টাকা প্লাস হয়ে গিয়েছে। এখন আমার আছে 11,500 টাকা। আমি যদি এখানে 600 টাকা এন্ট্রি দিই, ওকে, দেখেন আমার 12,100 টাকা হয়ে গেছে। ওকে, সো আশা করি আপনারা এই টিউটোরিয়াল দিয়ে উপকৃত হবেন এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।